তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা ভারাক্রান্ত মন নিয়ে বানাচ্ছি। কেননা বন্ধুরা গতকালকে আমাদের হরিণচরা চা বাগানে একটা বিদারক ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটা শোনার পর মনটা তেমন একটা ভালো নেই। আপনারা হয়তো বিষয়টা জানেন কি নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি। সেখানে আমাদের হরিণচরা চা বাগানের যুবক ভাই কোনো কারণবশত তাদের মোবাইলটা তাদের বাথরুমের ট্যাঙ্কে পড়ে যায়। সেটা তুলতে গিয়ে এক একজন করে মোট 4 জনে পৃথিবীর মায়া ত্যাগ করে। বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন আমি এরকম ভিডিও কেন বানাচ্ছি। আসলে বন্ধুরা আমরা যদি দুটো জিনিস খেয়াল করি, ওই দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে যে বাগানের টয়লেটের ব্যবস্থা। আমাদের চা বাগানের অধিকাংশ মানুষের ঘরেই টয়লেট নাই। কারণ 170 টাকা মজুরিতে তারা কি খাবে আর কি টাকায় তারা ভালো টয়লেট তৈরি করবে। সেক্ষেত্রে দুর্ঘটনাপ্রবণ যে ঘটনাটা ঘটেছে সেই ভিডিওটা দেখে আমি যা বুঝতে পারলাম সেটা হচ্ছে অনেকটা ইমপ্রুভেড টয়লেটের প্রয়োজন ছিল। যেটা আমরা ওই ভিডিওর মাধ্যমে দেখতে পারি টয়লেটটা একেবারে ডিরেক্ট বলতে সোজা, যেখানে উপরে কুমোড তার নিচেই কিন্তু ট্যাঙ্কি। কিন্তু বন্ধুরা বাস্তবে এমনটা করা মোটেই ঠিক নয়। এটা অনেক বছর আগে এই বিষয়টা প্রচলন ছিল, কিন্তু কালের বিপর্যয়ে সেই জিনিসটা এখন পরিবর্তন এসেছে। কিন্তু চা বাগানে সেই দরিদ্রতার মাঝে পড়ে আর পরিবর্তন হতে পারেনি। এর মধ্যে একটা কারণ হচ্ছে এই এই বাথরুম ব্যবস্থা। সেফটিক যে ট্যাঙ্কটা ছিল সেখানে প্রচুর পরিমাণে 4-5 বছর পরিমাণে মল জমা হয়ে এক ধরনের বিষাক্ত গ্যাস তৈরি করেছে, যেটা মোটেই শরীর স্বাস্থ্যর জন্য একেবারেই সুবিধাজনক নয়। বাথরুমের যে ট্যাঙ্কিতে গ্যাস সৃষ্টি হয় মলমূত্রর মাধ্যমে, সেই গ্যাস ট্যাঙ্কিটিতে একজন মানুষকে মারার জন্য মাত্র 1.5 মিনিটেই যথেষ্ট। সেখানে হয়তো ভাইরা আমাদের যে 4 জন ভাই নাই, একজন আরেকজনকে সাহায্য করতে গিয়ে আজকে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তো বন্ধুরা এটা হয় এখন প্রকৃতির ঘটনা ছিল, ঘটে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে অবশ্য খেয়াল রাখতে হবে যাতে এই সবের সেম ঘটনা আরও কোনো চা বাগানে না ঘটে। এর জন্য মূল কথা হচ্ছে সচেতন ক্ষেত্রে যে আমাদের কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের চা বাগানে ইমপ্রুভেড টয়লেট স্থাপন করতে হবে। ইমপ্রুভেড টয়লেটটা হচ্ছে বন্ধুরা অনেকটা যে এক জায়গায় কুমোর থাকবে আর এক জায়গায় টাঙ্কি থাকবে, এবং সেই টাঙ্কিটিতে বড় একটা পাইপ থাকবে যেখানে বিষাক্ত গ্যাসগুলো বার হয়ে যাওয়ার সুযোগ থাকবে। কিন্তু আমি সেই হরিণচরা ঘটনার ভিডিওটা দেখলাম, সেখানে এরকম কোনো ব্যবস্থা ছিলই না। তো যদি টাকা পয়সা একদমই না থাকে, অল্প কিছু পরিমাণ টাকা আছে যেগুলোর মাধ্যমে আপনি কেবল একটা টয়লেট স্থাপন করতে পারবেন, তখন ক্ষেত্রে কী করবেন বন্ধুরা, এই একটা কুমোড বসাবেন, এরপর 8 থেকে 9 ফিট দূরে একটা গর্ত করবেন যেটাকে ট্যাঙ্কি বলবে, সেফটিক ট্যাঙ্ক। সেখানে একটা পিভিসি পাইপ, বড় বড় পাইপ আছে যেগুলো বাজারে, সেখানে পিভিসি পাইপ এবং কুমোডের নিচে এক ধরনের সেট আপ মিলে, যেখান থেকে আপনার কুমোড থেকে আপনার এই মলমূত্র নিয়ে সেই সেফটিক ট্যাঙ্কে ফেলবে। এইরকম একটা স্থাপন করে দেখুন। এই স্থাপনের সময় আপনার পানির পরিমাণ অনেক বেশি লাগবে, কিন্তু আপনার কোনো প্রয়োজনীয় মোবাইল ফোন, চাবি, ইম্পর্টেন্ট কিছু জিনিস পকেট থেকে পড়ে গেলেও আপনি নিজেই তুলতে পারবেন, এইরকম ব্যবস্থা আছে। আর বাকি তো আপনার অতিরিক্ত পানি ব্যবহার করলে সেটা চলে যাবে। সেক্ষেত্রে পরিবেশও ঠিক থাকবে, আপনার শরীর স্বাস্থ্যও ঠিক থাকবে, এবং এইরকম বড় বড় দুর্ঘটনা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন। তো বন্ধুরা এই ভিডিওটা তৈরি করতে আমি কাউকে জ্ঞান দিতে আসিনি, শুধু এইটুকু বলতে চেয়েছি যে আমার যে 4 জন ভাই, আমার চা বাগানের ভাইয়ের আজকে এত বড় ক্ষতি হয়ে গেল, সেম কারণে যেন আর কারো এরকম ক্ষতি না হয়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটা ব্লগ ভিডিওতে। ধন্যবাদ।